চারিদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার। নেই দেশে শিক্ষার দাম, নারী হতে যায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার। চারিদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার। নেই দেশে শিক্ষার দাম, নারী হতে যায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার। দাদা ভালো নয় কিসে কিসে শোনো দিয়া মন, ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ, ভালো নয় আত্মস্বজনের সঙ্গেতে বিবাদ, ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সাজ, ভালো নয় কুলবধূ নাটক নোবেল পড়া, আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা, ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান, আর একমতো বইয়ের টাকায় বসে খাই আমি যে মহান। দাদা বইয়ের টাকায় কেন খাই জানো? বর্তমানে সময়ে আমি শিক্ষিত হয়েও বেকার। আর কেন বেকার আছি জানেন? বর্তমানে প্রতিটা মেয়ে এখন পুরুষের সমান অধিকার পেয়েছে, আর অধিকার পাওয়ার ফলে প্রতিটা কাজের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা গিয়ে দখল করেছে। আমাদের যুবকরা শিক্ষিত হয়েও আমরা বেকার আছি। আমি বেকার থাকলে কি হবে? আমার ওই চাকরি করে ইনকাম করে আনে টাকা, আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা। আমার সংসারে আমি এখন রাজা, আমার বউ হচ্ছে প্রজা। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না। বেকার দেশে বাড়ছে কত, খবর তো কেউ রাখে না। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না। বেকার দেশে বাড়ছে কত, খবর তো কেউ রাখে না। মূর্খ যদি হয় দেশের রাজা, স্বপ্ন হবে সরকার, ধর্ষণ হয় বারবার। চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার। এই তুমি বাড়ির মতো দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো? আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি। তা শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে? আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলো চাকরি। তা কি চাকরিটা করেছো? ঘর ঝাড় দিয়েছি, আচ্ছা। গোয়াল পরিষ্কার করেছি, তোমার থালা বাসন পায়খানা ঘর পরিষ্কার করে দিয়েছি। তা শুধু এই চাকরিগুলো করলে হবে? তুমি জানো আমি অফিসে যাই, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তা আমার স্নানের জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আর তোমার গোসল করার পানি অধমে তুলতে হবে? তা আমার স্নানের জল যদি আমি নিজে তুলে নেব, আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে? তোমার ইনকামে গিলছি বলে তোমার সব কাজ আমার করতে হবে? সব কাজ করতে হবে। পাশের বাড়ির বৌদি হ্যাঁ বড় চাকরি করে, আচ্ছা দাদা কোনো কাজ করে না। ও তাহলে তুমি সারাদিন এইসব করে না গো, ওই ফোনটা নিয়ে হাত খাও, আর কার বাড়ির বউ কি করছে সেই খবরটা রাখো। আরে তুমি সন্দেহ করছো কেন? আমি তো উদাহরণ দিচ্ছি। এই কি বলি শোনো, বলো। তোমাদের মতো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায়, আমি খাই, তাদের স্বামী বলে না, দেবতা বলে। না না, নরকের কীট বলে। তাদের কি বলে জানো? কি বলে? তাদের বলে প্রতিবন্ধী। যে সকল স্বামীরা বউদের ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী। আগে না, কি না, বর্তমানে সময়ে প্রকৃত 100% প্রতিবন্ধী কাহাকে বলা হয়? কাকে বলে? যে সকল স্বামীরা বউয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্দী থাকতে হবে। দাদা পুরুষ মানুষ সারা জীবনটা শুধু ভয় আর ভয়। জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারমশাইয়ের ভয়, কলেজে গেলে স্যারের ভয়, আর বিয়ের পরে এরকম দজ্জাল বউদের ভয়। তোমাকে ভয় করে চলতে হবে, কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করে না, চাকরিটা করে আমি। কি এমন চাকরি করে? অহংকারে মাটিতে পা পড়ে না। তা আমি চাকরি না পেলে কি করবো? কি কি বলিস শোনো, চাকরির কি আর ছোট ছোট পা আছে যে তোমার কাছে হেঁটে হেঁটে আসবে? চাকরির পা থাকবে কেন? এই অদম তো পিএইচডি করে বসে আছে। তা ওটা কোনো যোগ্যতা হলো? পিএইচডিটা কোনো যোগ্যতা নয়। তা ওটা কোনো যোগ্যতা হলো? আমার থেকে তোমার বেশি যোগ্যতা। আমার বেশি যোগ্যতা না? আচ্ছা আমি তো 8 পাস। তাও টেনে টুনে। মুখ সামলে কথা বলবে। কিন্তু চাকরি করি হাই র্যাঙ্কে কেন বলো তো? কি করে চাকরি পেলে গো? শুধু পিএইচডি করলে, এমএ পাস করলে, বিএ পাস করলে কি চাকরি পাওয়া যায়? তুমি জানো আমার 8 পাস যোগ্যতা ছিল, আর আমার মার মাসির আলাদা একটা কায়দা ছিল। বর্তমানে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না? না, মামাসির কায়দা থাকতে হবে। আমার দুর্ভাগ্যের কথা। কেন গো? আমার মার মাসি 10 বছর আগে পটল তুলেছে, কায়দা কানুনটা করবে কে? তা যদি অত চাকরি করার ইচ্ছা, মার মাসির গর্ত থেকে তুলে আনো। সামান্য চাকরি করার জন্য মোরা মামাসির গর্ত থেকে তুলে আনতে হবে? এই কি বল শোনো, আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি, আর বউ হলে তুমি। আচ্ছা, তাই বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে। তুমি ইনকাম করে চাকরি করে আমার খাওয়াচ্ছ বলে আজকে থেকে তুমি আমার স্বামী? হ্যাঁ।
আর আমি ইনকাম করি না, চাকরি করি না, আজকে থেকে আমি তোমার বউ। হ্যাঁ, তাই বউ হয়ে তোমার মেয়েদের সব কাজ আমার করতে হবে? সব কাজ করতে হবে, একদম সব কাজ। সব কাজ ভালো করে ভেবে বলো। আরে এখানে ভাবাভাবির কিছু নেই। তাহলে কি তোমার হয়ে বাচ্চা প্রসবটাও আমি করব? প্রয়োজন হলে সেটাও করতে হবে। দাদা এই ফেল, বিয়ের পরে কানের ধারে ঘানে ঘানে করছে আমার পড়াও গো পড়াও গো। ফের স্কুলে ভর্তি করে দিয়ে কোনো টেনে টেনে এইটা পাস করেছে, করে খুশ গাছ দিয়ে কার গায়ে গা ঘষে একটা ফোর্থ স্টাফের নিচে তোলা চাকরি পেয়ে আমার মাথায় পুরো চড়ে বয়েছে। এই কি বলে শোনো, বলে ফেলো। তোমার সাথে গেলে দাঁড়িয়ে কথা বলার মতো আমার সময় নেই। বলার দরকার আমার নেই। সময় হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। শোনো, তুমি কোথায় যাচ্ছ গো? এই তুমি জানে না, না বললে কি করে জানবো? আজ আমার বসের পার্টি আছে। আচ্ছা। আর সেই পার্টি সেরে যাবো আমি আমার মায়ের জন্মদিনে। ও আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন? এই কার মাকে বুড়ি বলছো তুমি? তুমি চাকরি করো বলে তোমার 70 বছরের মাকে বুড়িকে বুড়ি বলা যাবে না? না। ছুরি বলবো? হ্যাঁ। তবে চলো ছুঁচি শাশুড়ির জন্মদিনটা আমরা দুজনে সেলিব্রেট করে আসি। এই রে, তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে। গেলে কি হবে? আমি যদি তোকে নিয়ে যাই তাহলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না? আমি গেলে তোমার মায়ের জন্মদিন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ। তাহলে অদম কবে যাবে? তুই সেদিন যেতে পারবি যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছিস। এর উপরে আবার পরিবর্তন? এই কি বলে শোন, বলো। তোর সাথে এখানে দাঁড়িয়ে কথা বলবো না। বলো না। এই পোশাকটা দিয়ে যাচ্ছি, কেন? ভালো করে কেচে রাখবি। আচ্ছা। আর শুকনো করে রাখবি। না। আমি কিন্তু আর রাতে এসে পরবো। এ মেরা দিল প্যার কা দিবানা, আর বলি দিবানা দিবানা প্যার কা মারবানা। শাড়ি সায়া কাছে আমি তো দেবো না, যতই বলো তুমি কোনো কথা শুনবো না। তুমি ওই শাড়িটা কেচে রাখবে না, মাথা খারাপ। শুকনো করে রাখবে না। পাগল আমি। তুমি যদি না রাখো আচ্ছা। তোমার রাতের খাওয়াটাও বন্ধ। এ মেরা দিল প্যার কা দিবানা, दीवाना दीवाना पैर का मरवाना, आता है मुझको पैर का कुर्बाना, आता है मुझको पैर का परवाना। আমার বউ চাকরি করে বলে আমাকে সম্মান জানিয়ে চলে গেল। হ্যাঁ, তাহলে দাদা আমার গিন্নির মতন পাড়ার যে সকল বৌদিরা চাকরি করে আর সেই সকল দাদাগুলো বৌদির টাকায় বসে বসে খায়, তারা তাহলে আমার মতো সুখে আছে? তাহলে সেই সকল দাদাদের আমার মতো বাড়ির এই সায়া ব্লাউজ শাড়ি কাচতে হয় না। দারুণ ব্যাপার। একটা কথা বলি, কোনো সংসারে কোনো স্বামী বা কোনো পুরুষ মানুষ যদি প্রতিদিন 500 টাকা মাইনের কাজ করে, এই ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে ওই 500 টাকা কী করে প্রতিদিন 5000 হবে। বউ বাচ্চাকে যে সুখে রেখেছি আর একটু বেশি সুখে রাখবে। বাড়ির কোনো বউ যদি কোনো কাজ পেয়ে নতুন দুটো পয়সার মুখ দেখে, তারপর তো মনে মনে করবে এরকম স্বামী আর লাগবে না, এবার আমি একাই চলতে পারবো। তাই বাঁধা গরু পড়লে ছড়া ভাঙবে ঘরের বেলা, আর বাস্তবিটাই চলবে ঘুঘু কপালে থাকলে ফাড়া। চাকরিতে বউ বিয়ে করে যত আনন্দ ময়না, এর অন্ধকারে জ্বলে নেবে 5 ব্যাটারি চায় না। ছন্ন ছাড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে, আর খড় ফজলে কুড়ু হবে আষাঢ় মাসের জলে। বলবো কি ভাই দুঃখের কথা, এমনি বউদের গুণ এরা এখন পরকীয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয়। আমাকে বলেছে পরিবর্তন হয়ে দেখা যায়, যদি শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবো। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, হারালো জীবন নদী কূলে, পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা আমি একজন রিটায়ারমেন্ট শিক্ষক। আমার শিক্ষার যেসব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ মোক্তার হয়েছে। অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি, কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না। এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীতি কথা বলছো, আর আজকের আমার জন্মদিনটা যে নষ্ট হয়ে যাচ্ছে। দাদা এই আমার বুড়ি কি করেছে পালিশ, ফুলে একদম
বালিশ। কি বলছো? কার কাছে জানাবো এ নালিশ? আরে তুমি কি বলছো কি? যে বুড়ি 70-80 বছর বয়স হয়ে গেছে সেই বুড়ির আবার জন্মদিন পালন হবে। আরে তুমি কাকে বুড়ি বলছো? কেন তোমাকে? আরে তুমি আমাকে বুড়ি বলছো? হ্যাঁ। জানো রাস্তা থেকে হেঁটে গেলি ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো? কি বলে গো? হাই সেক্সি। হ্যালো রেপসি। আর তখন আমার কি মনে হয় জানো? কি গো? মেরা দিল গায়েগা मेरा दिल गाएगा चुप 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 मस्ती में गाएगा चुप 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 শোনো কি বলি শোনো, আজকে আমার জন্মদিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের যেন জন্মের কোনো ত্রুটি না হয়। দেখো আমি ইটার হয়ে গেছি, মানে বেকার হয়ে গেছি। আজকে তোমার জন্মদিনে যেসব কুটুম্ব সাথে আসবে তাদের যত্নের ত্রুটি রাখবো না, কারণ আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ তোমার জন্মদিনে তোমার একটা ছাড় প্রাইজ আছে। কোথায়? জন্মদিনে কি আর দেব উপহার, বাংলায় নো ভালোবাসা, হিন্দিতে নো প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নো ভালোবাসা, হিন্দিতে নো প্যার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. হাই বুড়ি শাশুড়ি মা। এই ইডিয়েট, তুই কাকে বুড়ি বলছিস? তোমার যা বয়স হয়েছে এরকম মানজা দিয়েছে বলে বুড়িকে বুড়ি বলা যাবে না। রাস্কেল। ভালো আছেন বৌদি? এই রাস্কেল, আরে তোকে কে ইনভাইট করেছে? কেন শ্বশুর আব্বা? এটা কাদের বাড়ির খুকি এলো বলো দিন? এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি। এমা খুকি, আব্বা তোদের বাড়ি কোথায় মা? ভালো করে তাকিয়ে দেখো, হ্যাঁ আমি খোকি নয়, তাকে আমি তোর একমাত্র নাম্বার 1 জামাই খোকা। সর্বনাশ, শাশুড়ির জন্মদিনে জামাই ড্রেসটা মেরেছে। কেন বা দেখতে ভালো লাগছে না? হেভি লাগতেছে। ভাবনা আজকে তো মায়ের জন্মদিন, হ্যাঁ। এই 70 বছর বয়সে মায়ের নতুন করে পুনর্জন্ম হচ্ছে, হ্যাঁ। একটা সারপ্রাইজ দিতে হবে। হ্যাঁ। তা বাড়ির লেটেস্ট পোশাকটা ছিল, পরে চলে এসেছি। তো বাবা এটা পরে একটা বড় অভিজ্ঞতা হলো। কিসের অভিজ্ঞতা? ওই প্যান্ট পরা আর জামা পরা খুব ঝামেলা। কেন? ওই প্যান্ট নাও রে, হ্যাঁ। এক পায়ে ব্যালেন্সে দাঁড়িয়ে আরেকটা পা উঁচু করে এরম করে পা ঢোকাও রে। তারপর পুরনো জং ধরে দেওয়া চেনটা ওই মোড়মোড় চচ্চর কড়কড় করে টানো রে। আবার জামা দুদিকে হাত ঝুঁকিয়ে হ্যাঁ। 6-6টা বোতাম মারো রে। সত্যি বাবা খুব ঝামেলা। টাইম লস। হ্যাঁ। আলনায় শুধু এটা ছিল, আচ্ছা টেনে নিয়ে হাত দুটো ঢুকিয়ে মাঝখানটা পটাং করে গইলে। আচ্ছা বাবা, এইটা পরে তোমার কিরাম লাগতেছে বলো দিনি? ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কুল। এই ইডিয়েট, এই পোশাকটা যখন পরে এসেছিস তাহলে হাতে দুকাতে শাঁকা আর কপালে শুধুটা কেন পরে আসিসনি? এটা কিন্তু ঠিক জামাই। আচ্ছা বাবা, হ্যাঁ। আমার যা বদন, হ্যাঁ। আমার যা মুখের ফেস কাটিং, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি শাঁকা সিঁদুর উলি পোলা টিপ পরতাম, হ্যাঁ। আমার কেমন লাগতো? ও আওয়াজ আরে টুকটুকি ময়না আসতেছে। তো ওগুলো পরতাম তো, তা পড়ুনি কেন? বাড়ি নি তাই পড়তে পারেনি। দাও, আমার মেয়ে তো পারে। বিয়ের 5 বছরের মধ্যে তোমার মেয়ে কখনো এই জিনিসগুলো পরেছে? এই আমার ফোলা টিপে ধরে। হ্যাঁ, আমার শাশুড়ি মা কখনো শাড়ি সায়া ব্লাউজ দেখেছে? রাস্কেল। তো বাড়ি যা ছিল তাই পরে চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ। এই ইডিয়েট, খুলে ফেল। কেন? না, ভালো লাগছে? এই তুমি বেশি বকবে না, তুমি একদম বকবে না। খুলবে না। আরে খোল না। জামাই খুলবে না। এই ইডিয়েট, খোল। জামাই খুলুনি, খুলুনি, খুলুনি। হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে। ও তুই থাক। হ্যাঁ, তবে একটা ওই অভিযোগ ছিল, কিসের অভিযোগ? বুড়ি শাশুড়ির খুব নজর খারাপ। এই কেন বাবা? ঘন ঘন আমার বুকের দিকে দেখছে। এই রাস্কেল, কেন জামার বুকে দিয়ে কি দেখতেছি? কি হয়েছে? এই জামার বুকে কি আছে? ও তো শুধু একটা জঙ্গলি ওড়না ফেলা আছে। এই তুমি বেশি বকবে না। এই ইডিয়েট, হ্যাঁ? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি। আজ তোমার জন্মদিন, এত অতিথি এসেছে আর আমি না খেয়ে চলে যাবো? ইডিয়েট। বলছিলাম কি তোমার জন্মদিনের কেকটা গেল কোথায়? আরে বাবা কি হ্যাঁ? এসে পড়লো বলে কথা। হাই মাম। মামনি তুই এসে গেছিস মা? হ্যাঁ মাম, আমি এসে গেছি। তাহলে এত দেরি হলো কেন? মামার বলবে না, আসার সময় রাস্তায় তো গাড়ির ভিড় ছিল, তাই রাস্তা আমার একটু লেট হয়ে গেল। কিন্তু মামনি আমার কেক কোথায়? মাম, এই তোমার জন্মদিনের কেক। দেখি কেকটা কেমন হয়েছে। ও জামাই বড় কোম্পানির কেক এনেছে মাই। এই যে কি গো? দেখো না আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে। দেখি দেখি,
হায় আলগা ও জামাই, কেক ঘেটে ঘ হয়ে গেছে। মায়ের জন্মদিনের কেক ঘেঁটে গেছে? হ্যাঁ। কেক ঘাটে ঘাটুক, মার এই 70 বছরের বুড়ি দুমলানো শরীর কিন্তু দারুণ। বলছিলাম মা, তোমার চামড়াতে পুরো কোঁচ পড়েছে, তা তুমি এরকম মাঞ্জা কোন দোকান থেকে দেছো? এমন আচার মারবো না। জানো বাবা, আজকে তো মায়ের জন্মদিন। এই জন্মদিনে মা এই বয়সে যে পোশাকে মেরেছে, আর তোমার মেয়ে যে সাজ ছেড়েছে, এর মধ্যে কোনটা মা আর কোনটা মেয়ে সাধারণ মানুষ দেখলে বুঝতেই পারবে না। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে, ও জামাই আর ফ্যাশনে পড়াতে গিয়ে এদের মোশানে বেড়েছে। ও বাবা, সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া প্রেম। তার মানে বর্তমানে প্রতিটা মেয়ে পুরুষের সমান অধিকার পেয়েছে, হ্যাঁ। আর যত স্বাধীন হয়েছে দেশে অবৈধ প্রেম বেড়ে গিয়েছে। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী, মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে, ফ্যাশনে পড়াতে গিয়ে মোশানে বেড়েছে। ও বাবা, জামাই সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া। আচ্ছা মা, আজ তোমার জন্মদিন, এই জন্মদিনে তুমি কি মৃত্যু পোশাক পরেছো? এই রূপরূপী আর মধ্যে আমি হলাম রঙের বিবি। আচ্ছা রয়েছে যত খুশি ভাঙাবি আরে খাবি। তুমি কি বলছো? দাদা বর্তমানে বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায়, কিন্তু এদের কাছে যে ব্যাংক আছে এই ব্যাংকের টাকা শেষ হবে না। ওই ব্যাংক থেকে টাকা তুলবি, ভাঙাবি আর টুকটুক করে খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। আর কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাই। এই তার মানে সরকার পরকীয়া প্রেমকে বৈধ করে দিয়েছে, আর স্বামীরা বউ থেকে কিছু বলতেই পারছে না। প্রতিটা আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো, একজনের স্বামী তো অন্যের বউ গিয়ে নাম লেখাচ্ছে। এই রূপরূপী আর মধ্যে আমি হলাম রঙের বিবি। যে রয়েছে যত খুশি ভাঙাবি আর খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাই। কুকুরে লেজের বোঝা হয় না সোজা, কুকুরে লেজের বোঝা হয় না। সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন্ড, বেড়েছে পরকীয়া। এই রে, তোকে একটা কথা বলি শোন, আগেকার দিনে তোর বাবা জ্যাঠারা কি করতো, হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি দিতো, গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে 100 জনের, আর ধর দোকানে চামচ আর প্লেট আছে 10 পিস, তাহলে দোকানদার কি করবে, নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জ্যাঠাকে খেতে দেবে। আগে না। সে কি করতো বলতো, সেই পুরনো চামচ প্লেটগুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত। আমার গিনি দারুণ উদাহরণ দিয়েছে। আমরা প্রতিটা মানুষ সকাল সন্ধ্যা ঘুগনি দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছি, দোকানদার 20, 25, 30 খানা প্লেট চামচ কিনে রেখেছে। ওই একই প্লেট চামচে প্রতিদিন 100 কাস্টমারকে খেতে দিচ্ছে। ওই চামচ মানে গালে ঢোকাচ্ছি বার করছি, ওই মাল ধুয়ে অন্যজনকে দিচ্ছে, সেও গালে ঢোকাচ্ছে বার করছে। এতে আমাদের কারো ঘৃণাবোধ আসছে না। বর্তমানে মেয়েরা স্বাধীনতা পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ওই ঘুগনি মুড়ি চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে। একটা ছেড়ে ধরবো দুটো টিপস দেবো আর ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর। ওরে মা, তোর সুখের জন্য ভালো ছেলে থেকে আমি তোকে বিয়ে দিয়েছি। আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে টিপই দিয়ে আবার তুই বিয়ে করবি, সেই মাছি। এ যুগে রহল্লারা করছে যে এনজয়। ও মা, আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। এই যে কি বলছিস? তোমরা বুড়িরা ছুরি সেজে যত এনজয় করছো, তোমাদের পেছনে নিরীহ ছেলেরা পড়ে ফাঁসির দড়ি গোলায় নিয়ে ঝুলে পড়ছে। একটা ছেড়ে ধরবো দুটো টিপস দেবো ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর। এ যুগে রহল্লারা করছে যে এনজয়। অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, নেড়া গোবিন্দ বলে একটা ভুলে লাইফ ইন্দাকে। বাবা, জামাই সমাজে চলছে এসব ট্রেন্ড, পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন্ড, পরকীয়া। আচ্ছা বাবা, আমি এই পোশাকটা পরে কেন এসেছি জানো? কেন এসছো? আচ্ছা, তো মায়ের জন্মদিন, হ্যাঁ। তোমার মেয়ে চাকরি করে, আমি বেকার, তোমার মেয়ের ইনকামে খাই। তা তোমার মেয়ে বলেছে আমি মায়ের জন্মদিনে আসলে মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে। সে কি? আমাকে বলেছে পরিবর্তন হয়ে দেখাতে। আচ্ছা। তা তোমার মেয়ে হয়ে কখনো মেয়েদের পোশাক পরলো না, সারাদিন পুরুষের পোশাক পরে রয়েছে। তা ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজ পুরুষ হয়ে মেয়েদের পোশাকটাই পরে এসেছি। আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি বলি জামাই শ্বশুর বাড়ি আসতে এই ড্রেস পরে কেন? এটা হচ্ছে আমার পরিবর্তন। আচ্ছা আচ্ছা মা, যদি আজ অন্যায় হয়ে থাকে তুমি ওকে ক্ষমা করে দিও। কিন্তু একটা কথা বলবো মা, তোমার যে বয়স হয়েছে, এই বয়সে গয়া কাশী পৈরাগ বৃন্দাবনে যাওয়ার কথা, সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো? আচ্ছা বলতে পারো মা, তোমার শিক্ষা পেয়ে তোমার মেয়েটা কেন মেয়ে হয়ে আজ মেয়েদের পোশাক পরলো না? আর আজকে জন্মদিনের কেকটা ওর হাতে কেন নষ্ট হয়ে গিয়েছে? মামনি তুই বলতো মা, কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে? মাম, আমি বলছিলাম কি, এই আমি করছিস কেন? স্পষ্ট বলে ফেল, কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে? তাহলে শোনো বাপি, আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি বসের লালসের কাছে শিকার হয়ে
আমি যে বসের হাতে ধর্ষিতা হয়ে গিয়েছি। মামনি, তোকে সন্তান ভাবতে আজ আমার ঘৃণা হচ্ছে। ছোট থেকে একটা কাজ তোকে করতে বলা হতো, সেই কাজটা তুই সঠিকভাবে করতে পারিসনি। আর আজকে সামান্য জন্মদিনে একটা তুই ভালোভাবে আনতে পারলি না। তুমি আমাকে মারলে। বেশ করেছি। তোমার জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে না? তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয়েছে? 1 টাকার একটা লজেসকে ঢেকে রাখা হয় কাগজের আভরণে, কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে। আজকে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিতা হয়েছে এই উলঙ্গ প্রদর্শনে। লজেন্সের মতো যদি সারা শরীরটা ঢাকা থাকতো, ওই দুপের জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না। একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, না দিলে বিধুপের জানোয়াররা তারা কি করবে? শেয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ করে ফেলবে। তোমার ভাগ্য ভালো, তোমার মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে। আমি যে ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। জানিস না, এই সমাজের বুকে শুধু নারীরা ধর্ষিত হয় না, ধর্ষণ পুরুষরাও হয়। একটা নারী ধর্ষিত হয় তার এই শরীরে, একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে। ডাক্তার চিকিৎসা করে হয়তো নারীর ক্ষতস্থান থেকে শাড়ি তোলা যাবে, পৃথিবীকে এমন কোনো ডাক্তার নাই পুরুষের ক্ষতস্থান থেকে শাড়ি তুলতে পারবে। আমি যদি বেকার, তুমি চাকরি করো, তোমার ইনকামে খাই, আমার বেকার থেকে যদি অন্যায় হয়ে থাকে, আমার তো অপরাধী এই বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে। আর সেই অপরাধের অপরাধী হয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। জানো বাপি, আমি আমি জানতে লোভে অন্ধ হয়ে গিয়ে কখন যে অন্ধ গলিতে হারিয়ে গিয়েছিলাম। আমি জানি বাপি, আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাপি, তোমরা পারো না সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন? ক্ষমা যদি চাইতে হয় এই কাইয়া লেটো ভূত দুবে জানোয়ারের কাছে ক্ষমা চা। যদি তোকে ক্ষমা করে তবেই পাবি ক্ষমা। আর মনোরমা, তুমি যা শুরু করছো, তোমার পরিস্থিতি ভালো নয়। আমার শিক্ষার মান সম্মান তুমি ধুলার সাথে মিশে দিয়েছো। আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার জীবনের শেষ সম্বল হলো থালা বাটি আর কম্বল। আমি জানি আমাকে বিয়ে করে গত 5 বছরে তুমি সুখী হতে পারো না, কারণ আমি তো একজন বেকার। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করতে চাই, শুধু তোমার বাবার অনুরোধ রাখতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। এটা বিয়েটাও তো জানি, আমাকে বিয়ে করার আগে তুই তো ছেলেবেলার বন্ধু সুব্রতকে ভালোবাসতে। আর আজ তুমি এসেছো তোমার অফিসের বসের দ্বারা ধর্ষিত হয়ে। এই অসহায় শিক্ষিত বেকার ছেলেটিকে যখন স্বামীর আচরণ বসাতে পারলে না, আজ থেকে তোমার আমার পথ চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে। আমি মরুভূমি রানে আর পেছনে ছুটতে কখন একটু করে এই নরকে নেমে গিয়েছিলাম। আমি নিজেও জানতাম না সুজয়, আমি জানতাম না সুজয়, ওই নরক থেকে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। তবে সুজয়, সত্যি যদি তুমি কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে। আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, এই সুজয়, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝে, পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি, শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি। পূজার তালায় তুলে নেবে তাই তো বসে আছি। তোমার ছোঁয়ায় পরশ মনে, তোমার ছোঁয়ায় পরশ
চেয়েও দামি। আধারে কখন এসে জ্বালাবে যদি তুমি, আধারে কখন এসে